তো এই স্বীকৃতি তো নাই, আবার অনুমানও নাই। টিএমএসএস এর কাছ থেকে এই সেবা নেব, এই কাজ করব, তো পয়সা দেবো কেন? একেবারে দাবি সোজা মেন্টালিটিটা এই। যার পকেটে পয়সা আছে তারও এই মেন্টালিটি, যার পকেটে পয়সা নাই তারও এই মেন্টালিটি। আপনার বেমার হয়েছে, সেই বেমারের খরচ হয়েছে, এইটা ধর্ম মতে, শাস্ত্র মতে, সভ্যতা মতে এইটা আপনার যদি সামর্থ্য থাকে সেটা পরিশোধ করা উচিত। তো পরিশোধ না করে আমরা অহংবোধ করতে চাই যে আমার টাকা দিতে হলো না। তো তাহলে এইটা মেন্টাল দৃষ্টিভঙ্গিটা আমাদের সহায়ক নয়, ডেভেলপমেন্ট সহায়ক নয়। তারপরে আর একটা কথা আছে যে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। কোন মা? যিনি গর্ভে ধারণ করেছেন, যিনি কষ্ট করে বাচ্চাকে প্রতিপালন করছেন, সেই মা না কাঁদলে, কিন্তু বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। আপনার দোলনাতে এরকম ইয়ে করে, বাচ্চা ঘুমাচ্ছে, তারপরে উঠে অনেকক্ষণ ঘুমাইছে, উঠে বাচ্চা জাগ্রত হওয়ার পরে বাচ্চা একটু ওই যে উপরে ইয়ে টাঙ্গানো আছে, খেলা করছে, তবু কাজ করে যে এত সময় ধরে যে বাচ্চা খায় নাই, আমি বাচ্চা কাঁদার আগে একটু দুধ দেই, তা দেয় না। বাচ্চা যখন কেঁদে ওঠে তখনই যায় দুধ দেয়। আমি ভালো ভালো আন্তরিক মাকেও এটা দেখেছি। এটাই আমাদের স্বভাব। এর মানে মা আমাদের ভালো কামনা করে না তা নয়, ওই বাচ্চার ভালো কামনা করে না তা নয়। তো যাক, এখন আমার পক্ষ থেকে মোটা কথা হলেই যে আপনারা আমাদের প্রিয় সহকর্মী বিন্দু, আপনারা যা যা বললেন ওইটা ওইভাবে আমরা কিন্তু ভালো বুঝি না। আমি ভাইস চ্যান্সেলর মহোদয় এবং ডিন মহোদয় গণকে আমি অনুরোধ করব যে আপনারা একটা জ্ঞান চার্ট করেন, একটা গ্রাফকে কি করতে চাচ্ছি, কত দূর করেছি অথবা করি নাই, কেন করি নাই, কি অভাবে করি নাই, কি দরকার, এই বলে একটা চার্ট করে আমার কাছে দিবেন। তা আমার জানা মতে এই জিনিসগুলো আমরা ওই নন এলিট টিএমএসএস হলেও বা আমাদের ম্যানেজমেন্ট এগুলোকে আমরা গুরুত্ব দেই। যদি গুরুত্ব না দিতাম, আমি প্রায় 2022টা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে নিবন্ধিত, অর্থাৎ অটোমেশন ব্যয়, এই আপনার কম্পোনেন্ট ইনস্ট্রুমেন্ট বাবদ ব্যয় ক্রয়কে ইনডেমনিটি দিয়েছে। কোনো এনজিও দেয় নাই, কিন্তু আমরা দিয়েছি। কেন আমরা দিয়েছি? যে যাতে এই লাইনে আমরা সমৃদ্ধ হই, আমরা বড় হই। ইনডেমনিটি মানে আপনার ক্রয়ের মধ্যে যদি দুর্নীতি করেন, এ নিয়ে আমরা চাপে যাব, আমরা কিছু বলবো না, খালি বলবো যে আপনি যেটা করেছেন আমরা কিন্তু জানি, কিন্তু আমাদের একটা আইন আছে যে আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে না। এই আইনটা টিএমএসএস এ করা আছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের জন্য আগামী 16 তারিখে আমাদের রাষ্ট্রীয় মিটিং আছে, এই আইন পাস করব যে এখানেও আপনারা যে ক্রয় কেনাকাটা করবেন, অটোমেশন, আইটির জন্য, আধুনিকতার জন্য, আপনার হলো এআই থেকে শুরু করে যা করবেন সেখানেও এই ধরনের আইন করা হবে। তো আইন করলেই আপনারা যে করতে পারবেন বা সফল হবে তাও হবে না। তো সেটার কারণটা কি? ওই অর্থনীতিবিদরা এবং বিজনেসবিদরা, ব্যবসায়ীবিদরা, তারা বলেন যে ইনভেস্টমেন্ট অ্যান্ড এনফোর্সমেন্ট দুইটাই কিন্তু পাশাপাশি থাকে, পেছাপেছি হয়। ইনভেস্টমেন্ট অ্যান্ড এনফোর্সমেন্ট, আপনি যখনই পকেট থেকে অনেক পয়সা আপনার ভাবাবেগে ঝোঁকের তালে আপনার শালি বলেছে এটা করা দরকার দুলা ভাই, আর অত টাকা খরচ করে ফেললেন, পরে পকেট হাতে যখন দেখবেন যে আপনার পকেটে অনেক টাকা ছিল, সে টাকা নাই, আপনার উপর একটা এনফোর্সমেন্ট হবে। এমনি নিজেই যে এতগুলো টাকা নষ্ট করলাম, কিছুদিন পরেই যার যে ভাবাবেগই আপনি খরচ করেন না কেন। সেই জন্য আমাদের সম্মানিত স্পিকার যে কথা বললেন,
যে ইনভেস্টমেন্ট কম করলে এনফোর্সমেন্টটা কম হবে, মানে কষ্ট কম হবে। এবং ব্যবসায় উদ্যোগেরও প্রথম নম্বর কথা যে বেশি বেশি ইনভেস্ট করে যে উদ্যোক্তা আপনার উদ্যোগ সৃষ্টি করে, ওই উদ্যোক্তা উঠতে পারে না। সেই জন্যে আপনার একদম পিরামিডাল অপোজিট করে করতে হয়, ক্ষুদ্র করে আস্তে আস্তে বড় হতে হয়। তো তাহলে কি আমাদের ওই যে ফ্রি পাওয়া যায় কোথায়, কি বললে, কি আবেদন করলে, কার সাইন পাইলে ফ্রি পাওয়া যাবে, সেটা আগে করি। তাহলে ইনভেস্টমেন্ট হলো না, আমার মেন্টাল এনফোর্সমেন্ট হলো না। এর অর্থ আমি যে বললেন যে আপনার হলো রিসার্চ ল্যাবরেটরি, রিসার্চ সেন্টার আপনার, সেটা আমি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে বলতেছি না। ওটা যেন করা হয় সেটা আমরা করব। আর আমার জানা মতে এগুলো আমার কাছে আসে নাই, আমি রিফিউজ করি নাই। আর এগুলো